যৌতুকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে ব্যতিক্রমী ও অনুকরণীয় উদ্যোগের সাক্ষী হল লালমনিরহাট। ভালোবাসা, সম্মান ও পারিবারিক বন্ধনকে প্রাধান্য দিয়ে একই মঞ্চে বিয়ে সম্পন্ন হল ৭ জোড়া তরুণ তরুণীর। জাঁকজমকপূর্ণ ও রাজকীয় পরিবেশে আয়োজিত এই গণবিয়ের আয়োজনের বিস্তারিত জানব আমাদের সহকর্মী আনিসুর রহমানের প্রতিবেদনে। লালমনিরহাটে এক উৎসব মুখর আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৭ জোড়া নবদম্পতি। ব্যতিক্রমী এই গণবিয়ে পরিণত হয় সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক সচেতনতার এক অনন্য উৎসবে। ঝলমলে আলোকসজ্জা, নান্দনিক সাজসজ্জায় এই আয়োজন রূপ নেয় এক বর্ণিল মিলন মেলায়। একই রঙের শেরওয়ানিতে সুসজ্জিত বর এবং লাল শাড়িতে সেজে ওঠা কনেদের প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয়। নবদম্পতিদের পাশাপাশি তাদের স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর আবেগঘন মুহূর্ত। আমরা বিয়ে উপলক্ষে আমার ছোট বোন, আমার খুব হেভি লাগছে। দুলু ভাইয়ের এই উদ্যোগ আমাদের অনেক মনে গর্বিত করছে, এটা নিয়ে আমরা অনেক কৃতজ্ঞ। সমাজের সব তরুণ তরুণীকে যৌতুকবিহীন বিয়েতে উৎসাহিত হওয়ার আহ্বান জানালেন নবদম্পতিরা। পাশাপাশি নতুন জীবনের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন। যৌতুকবিহীন বিয়ে করছি, আমাদের খুব ভালো লাগছে। আমরা আমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে বার্তা প্রেরণ করতে চাই যে তারা যেন পরবর্তীতে যৌতুকবিহীন বিয়ে করে। যৌতুক নিলেই যে সমস্ত সংসার সুখী হয় তা কিন্তু না। আমি চাই যৌতুক মুক্ত দেশ গড়ি, সবাই মিলে সুন্দরভাবে জীবনযাপন করি। ভবিষ্যতেও এমন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান আয়োজকেরা। আমাদের ছেলে মেয়েরা আজকে এই বিয়ে অংশগ্রহণ করছেন। এই বিয়েতে আমরা একটা সমাজকে বার্তা দিতে চাই, যৌতুকবিহীন বিয়ে নিয়ে করে আমরা সমাজে আলোকিত হতে চাই, সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। যৌতুকের নেতিবাচক প্রভাব রুখতে এবং এই চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারাও জানালেন শুভকামনা। বিয়ের মতো একটা পবিত্র বন্ধনের মধ্যে যেন যৌতুকের অভিশাপটা আর না ঢোকে, এটা সবাই অনুপ্রাণিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। যৌতুকের গেড়াকলে পড়ে আমাদের যে তরুণ সমাজ তারা হলো ব্যাপকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে যারা আমাদের নারীরা আছে তারা যৌতুকের কারণে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। এই নির্যাতিত নারীদের যাতে আর নির্যাতনের কষ্ট সহ্য করতে না হয় সেজন্য আমরা যৌতুকবিহীন বিবাহের আয়োজন করেছি আলোকিত লালমনিরহাটের পক্ষ থেকে। বিশেষ এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। যুব সমাজকে এই কুপ্রথার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বললেন, যুবকরা এগিয়ে আসলে সমাজ থেকে যৌতুকের অভিশাপ মুক্ত হবে। আমরা চাই যে যৌতুকবিহীন বিয়ে হয়ে গেলে যে দাম্পত্য বন্ধনটা এটা অটুট থাকবে, ভালোবাসাটা থাকবে এবং তারা সুখে সংসার করতে পারবে। অনেক অভাবগ্রস্ত গরিব পিতামাতা তার মেয়েকে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে। আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে যৌতুকবিহীন বিয়ে করতে হবে সবাইকে। এই ব্যাপারে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে, ছেলেদের অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। লালমনিরহাটের এই বর্ণাঢ্য গণবিয়ে শুধু ৭টি পরিবারের নতুন পথ চলার সূচনা নয়, এটি যৌতুকমুক্ত সমাজ গঠনের এক শক্তিশালী সামাজিক অঙ্গীকার। ভালোবাসা, সম্মান ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগকে দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যাশা আয়োজকদের।